SM লাইভ। আর সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তানাকে যখন মহান আল্লাহ পৃথিবীতে পাঠাননি, এমনকি তানাকে তৈরিও করেননি, তখন থেকেই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে নবী হিসাবে সাব্যস্ত হয়েছেন। একটু সুবহানাল্লাহ বলি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পরিষ্কার হাদিসের ভিতরে বলেছেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি আল্লাহ পাকের নবী, আল্লাহর কাছে ওই সময় থেকে নবী রয়েছি তখনও পর্যন্ত যখনও কিনা নবী আদম আলাইহিস সালামকে গড়ার জন্য, নবী আদম আলাইহিস সালামকে শরীরটাকে তৈরি করার জন্য পানি এবং মাটি দুটোকে সংমিশ্রণে আনাও হয়নি, তার আগ থেকেই আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার আল্লাহ আমাকে নবী বানিয়ে রেখেছেন। একটু সুবহানাল্লাহ বলি। সেই নবী যার জীবনের ইতিহাস বর্ণনা করতে গেলে ছোট্ট একটা কথা বলি, যে নবীর নবুয়াতিত্ব চালিয়েছেন গোটা পৃথিবীর জমিনে মাত্র 23টা বছর। কথাগুলো একেবারে সময় স্বল্পতা, তার ভিতরেও দুটো কথা অন্তত নবী সম্পর্কে একটু জ্ঞাত হন। সেই মানুষটার নীতি, চরিত্র, আদর্শ আমরা কি করে ব্যক্ত করব, যিনি মাত্র 6 মাস ধরে স্বপ্ন দেখেছেন, আর তানার সেই স্বপ্নটা পৃথিবীতে বাস্তবায়ন হতে 22 বছর 6 মাস সময় লেগে গেল। সেই মানুষটার জিন্দেগি আমার মতো মৌল সাহেবটার 45 মিনিট সময় দিয়ে আমি আলোচনা করব, সেটা কি সম্ভব? জানার মাত্র 6 মাসের স্বপ্ন। নবী হবার আগে, নবীকে যখন 40 বছর বয়সে নবুয়াতিত্ব দেওয়া হচ্ছে, নবীর নবুয়াতিত্ব দেওয়ার প্রাক্কালে মহান আল্লাহ নবীকে 6 মাস ধরে শুধু স্বপ্ন দেখিয়েছেন। নবীকে সর্বক্ষণ 6 মাস ধরে মহান আল্লাহ শুধু নবীকে স্বপ্ন দেখিয়েছেন। আর সেই স্বপ্ন কি না, তিনি নবী হবেন, সমাজে নবুয়াতিত্ব চালাবেন, কখন কখন কোন কোন বিষয়গুলো সামনে আসবে, সেই বিষয়গুলো উপস্থাপন করতে হবে কিভাবে, নবীকে ট্রায়াল করানো হলো, নবীকে শিখিয়ে দেওয়া হলো, নবীকে জানিয়ে দেওয়া হলো। সুদীর্ঘ 6 মাস স্বপ্ন যোগে সেই মানুষটার স্বপ্নর 6 মাসের স্বপ্ন পৃথিবীতে প্রতিফলিত হতে, পৃথিবীতে বাস্তবায়ন হতে সময় লেগেছে 22 বছর 6 মাস। আর তানার জীবন চরিত্রের ইতিহাস আমি বর্ণনা করব 45 মিনিটে, সেটা সম্ভব নয়। ওই নবীর জিন্দেগির প্রাক্কালে ওই নবীকে নিয়ে অনেক তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে। নবী তখনও জন্ম নেননি, নবী তখনও মায়ের গর্ভে। নবীর পিতা ইন্তেকাল করে গেলেন। নবীর পিতা ইন্তেকাল হয়ে গেলে নবীর নিজের চাচারাই নবীর মাকে দোষারোপ করতে লাগলেন। কি না, আমিনার ভিতরে এমন একটা রোগ আছে, যে রোগটা হলো ছোঁয়াচে রোগ, আর সেই রোগটা আমিনার নিঃশ্বাসের সঙ্গে বার হয়, আর সেই রোগটাতে আমার ভাই আব্দুল্লাহ অ্যাটাক হয়ে আমার ভাই আব্দুল্লাহ মারা গেছে। সুতরাং এই আমিনাকে কোনো মতে আমাদের বাস্তব ভিটাতে রাখা যাবে না। তো কি করা যাবে? আমিনা যেহেতু গর্ভবতী, তাহলে আমিনাকে এক কাজ করো, বাড়ির সাইডে একটা জায়গাতে ছোট্ট একটা খাজুর গাছের গুড়ি দিয়ে, খাজুরের পাতা দিয়ে ছাউনি করে মা আমিনার জন্য একটা কুঠির বানিয়ে দেওয়া হলো।
সেই কুঠিরের ভিতরে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা দিন যাপন করছেন। ঠিক সেই বছরেই পৃথিবীতেই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ঐতিহ্য, তাদের বংশের গৌরব, যাদের হাতে থাকা কাবার অধিপতিত্ব, সেই কাবা ঘর যেটা গোটা পৃথিবীতে মানুষগুলো এক বাক্যে চেনে, সেই কাবা ঘাটটাকেই ধ্বংস করার জন্য পৃথিবীর এক তাবড় বাদশা, নাম যার আব্রাহা, সেই আব্রাহা হস্তি বাহিনী নিয়ে ওই কাবা ধ্বংস করতে এসেছেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহ পাকের নবী, আমার আল্লাহ আমার আগমনের উপলক্ষ করে মহান আল্লাহ ওই আব্রাহা বাদশার কৌশলকে ব্যর্থ করে আমার আল্লাহর ঘর কাবাকে আল্লাহ সেই জায়গাতেই তার জায়গাতে দাঁড় করিয়ে রেখেছেন। একটু সুবহানাল্লাহ বলে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, দ্বীন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আম্মা জান আমিনাতুস সাদিয়া বলেন, আমাকে যখন ঘর থেকে বার করে দেওয়া হলো, আমি আমিনা আমার ওই কুঠিরের ভিতরে না একটা আলোর বাতি রয়েছে, না আমার ঘরের ভিতরে কোনো প্রকার খাদ্য খোরাক রয়েছে। হঠাৎ করে আমি আমিনা আমাবস্যার রাতে লক্ষ্য করে দেখলাম আমার ঘরের জ্যোতিগুলো, আমার ঘরের প্রদীপটা যেই না নিভে যায়, আমি আমিনা উপলব্ধি করে দেখতে পেলাম আমার উদর থেকে একটা রশ্মি ছড়িয়ে পড়তে শুরু করলো। আমি আমিনা সেই রশ্মিটার দিকে ভালো করে তাকিয়ে দেখলাম কি সুন্দর ফুটফুটে একটা সন্তান, যার চেহারা দিয়ে, যার কপাল দিয়ে, যার মুখ দিয়ে, যার পায়ের গোড়ালি দিয়ে এত বেশি আলোর রশ্মি বার হয়। আমি আমিনা লক্ষ্য করে দেখি সেই আলোটা আমার পেটটাকে, উদরটাকে ওভারটেক করে গোটা ঘরটাকে আলোয় আলোকিত হয়ে যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী তখনও মায়ের গর্ভে, নবীকে পাঠিয়ে দেওয়া হলো এক ঘরে করে, নবীর মাকে এক ঘরে করে পাঠিয়ে দেওয়া হলো। নবীর মা নিজেই ব্যক্ত করে বলছেন, আমার ঘরে চেরাগ জ্বালানোর মতো একটু তেলও দেওয়া হতো না। আমি আমিনা একা একা ঘরের ভিতরে থাকতাম, আমি লক্ষ্য করে দেখতাম আমার উদর থেকে আমার যখন সেই প্রদীপের তেলগুলো আমার থেকে ফুরিয়ে যেত, যখনই আমার ঘরের পৃথিবীর আলো নিভে যেত, মহান আল্লাহ আমার উদর থেকে, আমার পেট থেকে একটা রশ্মি বার করতেন, আর সেই রশ্মিতে গোটা ঘরটা পূর্ণিমার চাঁদের আলোর মতো জ্যোতির্ময় হয়ে থাকতো। একটু জোরে বলে। সাউন্ডওয়ালা কোথায় ভাই? কথা বলা যাবে না, এত দম টানলে, ভীষণ দম টানছে। দরুদ শরীফ আল্লাহুম্মা। এত বড় বড় জেবিএল রাখলি এখানে খুব জ্বালা, একটুখানি সাউন্ড বেশি দিলে টাকা দুষ্কর। ভাই মাইকালা সাউন্ড অত্যন্ত দম টানছে, দম টানছে, টানা শুরু হয়ে গেছে, দম টানছে, ভীষণ দম টানছে। জি ভাই, আরো বেশি খাচ্ছে, আরো বেশি খেলবে। জি ভাই, মাইক্রোফোনটা পালো না, 580 নেই, তুই 580 লাগাবে। আমি একটু দূরের থেকে বললি টোটাল আওয়াজ দিচ্ছে না, আবার মুখে বলে ধরে বললে আবার বেসের আওয়াজ মারছে। এইটুকু সাইডে সরে বললে হচ্ছে না, 580 দাও। দরুদ শরীফ আল্লাহুম্মা
যেহেতু চতুর্ধার আটকানো তো এই বড় জেবিএল লাগাতে নেই, এখানে একমাত্র মনিটর লাগাতে হবে, ছোট ছোট মনিটর, দুটো বক্স থাকবে, দূর থেকে দিতে হবে। ও ভাই বানি দিল কারা, ও আমিনা বিবি, শিশু পুত্র তোমার হবে শেষে জামানার নবী। আল্লাহুম্মা সাল্লি আলা, আর টুটবে وعلى علي سيدنا। জি ভাই, সেই নবী দিবস আমরা পালন করছি, যে নবীর জিন্দেগির ইতিহাস যদি আপনি পড়ে দেখেন, যে নবী গোটা মক্কা নগরীতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তখনও পৃথিবীতে আসেননি, তার আগেই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই পৃথিবীর মানুষের একটা শ্রেণী, একটা গোষ্ঠী তারা বিদ্রুপ করা শুরু করেছে। খোদ রাসূলুল্লাহর নিজের বংশের, নিজের বাপের ভাইয়েরাই, চাচারাই নবীর মাকে অপবাদ দিয়ে গর্ভের সন্তানটাকে অপয়া বলে বাড়ি থেকে বার করে দিয়েছে। সেই নবীর মা নিজেই বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমিনা, আমি রাসূলের মা আমিনা বলি যে আমার বেটা শিশু মুহাম্মদ যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হলো, আমি তাকিয়ে দেখেছিলাম প্রতিনিয়ত আমি কাঁদতাম কাবার মালিকের কাছে, আমি সর্বক্ষণ সর্ব অবস্থাতে চিন্তিত থাকতাম যে পৃথিবীতে নারীর সবচাইতে বড় দুঃখ এবং কষ্ট আর যন্ত্রণার সময় হলো বাচ্চা প্রসব করার সময়। আমি এমন একটা জায়গায় রয়েছি, আমার বাড়ির পাশে কোনো মানুষ নেই আমার সাহায্য করার মতো, হাকে ডাকে ডাকার মতো ডেকে উমরু প্রান্তরে কারো কোনো খোঁজ, কারো কোনো ইশারা ইঙ্গিত করার মতো ক্ষমতা আমার নাই। আমি না বড় চিন্তা করতাম যে আমার সন্তান, আমার বেটা কিভাবে ভূমিষ্ঠ হবে, আমার বেটা সমাজের বুকে কিভাবে আসবে। আমি না প্রতি রাতে কাঁদতাম। হঠাৎ যেদিন আমার শিশু বেটা মুহাম্মদ ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেল, আমি আমার বেটা মুহাম্মদ যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেল, আমি অত্যন্ত ক্রন্দন করছি আল্লাহ পাকের দরবারে, আমি রোনা জারি করছি। হঠাৎ দেখতে পেলাম আসমান থেকে একটা নূরের ছাটরা সরাসরি আমার ওই কুড়ে ঘরের ভিতরে একটা আলোর জ্যোতি নেমে এলো, আর সেই জ্যোতির ভিতরে আমি লক্ষ্য করে দেখতে পেলাম একে 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 চারজন মহিষী নারী আমার ঘরে এসে হাজির হয়ে গেল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিনে মজলিস, মনে রাখুন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আম্মা জান আমিনা একবারের জন্য তাকিয়ে বলেন না যে সময় আমার সব যন্ত্রণা হয়ে গেল, আমার বেটা ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেল, আমি তাকিয়ে দেখলাম আসমান থেকে চারজন মহিষী নারী আমার ঘরেতে এসে দাঁড়িয়ে পড়লেন। তারা একবারের জন্য আমিনা আমার দিকে দিকে বলে, বুবু আমিনা একবারের জন্য তুমি চিন্তা করো না, আমি তোমার কাছে তোমার ঘরে এসেছি, তোমার ঘরে আসা পিছনে অন্য কোনো কারণ নয়, কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে তোমার ঘরে তোমার বেটা সন্তানের প্রস্রাব করানোর জন্য এসেছি। একটু জোরে জোরে বলুন
সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর মা আম্মা জাত আমিনাতুস সাদিয়া বলেন, আমার বেটা মুহাম্মদ আস্তে করে ভূমিষ্ঠ হলেন। আমি আমিনা একটা বারের জন্য বুঝতে পারলাম না। আমিনা পৃথিবীর জমিনে অনেক মানুষের ভূমিষ্ঠ হওয়া দেখেছি, অনেক মায়ের সন্তান জন্মগ্রহণ হতে দেখেছি। মা জননীরা প্রসব বেদনাতে ছটফট করে, মা জননীরা সন্তান ভূমিষ্ঠ হবার সময় চিল্লাতে লাগে, আমি না একটা বারের জন্য কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো যন্ত্রণা অনুভূতি করতে পারিনি। জোরে বলুন। এই দুনিয়ার মুসলমান মনে রাখুন, মা আমিনার ডেকে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ভূমিষ্ঠ হলেন, আর 5টা বাচ্চা মতন তিনি ভূমিষ্ঠ হলেন না। আমিনা একটা বার তাকিয়ে দেখলাম পৃথিবীর অন্য বাচ্চাগুলো ভূমিষ্ঠ হয়, তারা তাদের নারীগুলো একটা ফুলের সাথে নারী দিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু আমিনা আমার বেটা মুহাম্মদ জন্মগ্রহণ করার সময় দেখলাম আমার গর্ভের ভিতর থেকে শিশু বেটা মুহাম্মদকে নারী কাটা অবস্থাতে জগতে এসেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী নারী কাটা অবস্থাতেই জগতে এসেছেন। আমাদের সমাজে আজও নবীর স্টেজে নবীর নামে মারাত্মক একটা মিথ্যা কথা বলা হয়। সমাজের মানুষ সেই মিথ্যে কথা বলে, আর মিথ্যে কথাগুলো শোনে, আর জোরে 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 সুবহানাল্লাহ বলে নবী জন্ম নিয়েছিলেন, আর ওই নবী জন্ম নিয়ে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গিয়ে নবী কেঁদে কেঁদে বলেছিলেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? এই অবস্থা শুনি না আমরা? হ্যাঁ, বসিরহাট হুজুরকে মানেন কতজন? একটু হাত তুলে দেখান তো। বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ হুজুরকে মানেন কতজন? আমরা সবাই। একটাবার বলবেন ওই হুজুরের লিখিত কিতাবগুলো বিশ্বাস করেন কতজন? সবাই। আমরা বক্তার মুখ থেকে শুনেছি নবী পৃথিবীতে এসেছেন, সেজদায় পড়েছেন, আর রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি এই বলে কেঁদেছেন। এটা একটা নবীর প্রতি মিথ্যারোপ করা, এটা নবীর প্রতি মিথ্যারোপ করা। আর ওই নবী জানিয়েছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার আও মাকআদাহু ফিন্নার। দুটো হাদিস দুই রকম ভাবে বর্ণিত। যে মানুষটা জেনে শুনে স্বেচ্ছায় সজ্ঞানে নবীর প্রতি কোন মিথ্যারোপ করবে, ওই মানুষটা যেন নিজের জায়গা জাহান্নাম বানিয়ে নিল। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ, আর একটু জোর করে বলেন নাউজুবিল্লাহ। এখন আলেম ওলামাদের মুখ থেকে আমরা শুনতে পাই যে নবী পৃথিবীতে এসেছেন, আর নবী পৃথিবীতে এসে বলেছেন, সেজদায় পড়েছেন, আর নবী পড়েছেন রব্বি হাবলি উম্মতি। এখন বসিরহাটের হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি তানার কিতাবের ভিতরে পরিষ্কার লিখেছেন যে মা আমিনার বর্ণনা দিয়ে যে রাসূল যখন ধারাতে এসেছেন, নবী হাঁটু গেড়ে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে নবী হাঁটু গেড়ে হাতগুলোকে মাটির জমিনে ভর দিয়ে নবী আসমানের দিকে তাকিয়েছিলেন। একটু সুবহানাল্লাহ বলেন। নবী আসমানের দিকে তাকিয়ে সেদিন এই রব্বি হাবলি উম্মতি বলিনি,
কি বলেছিলেন? একটা জিনিস সাপোজ ভাবেন যে নবী পৃথিবীর জমিনেতে আল্লাহর তসবিহ আদায় করতে এলেন, যে নবী আল্লাহর মহত্ব, আল্লাহর বড়াইত্ব মানুষের কাছে প্রকাশ করতে আসলেন, যে মানুষটা পৃথিবীর জমিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতে এলেন, সেই মানুষটার মুখে আল্লাহ পাকের প্রশংসা আগে থাকবে না, সেটা হতে পারে? হ্যাঁ, এতটুকু তো বাদ বিচার করলেই আমরা পরিষ্কার বুঝতে পারবো। প্যারা হাজিরিন মজলিস, মনে রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনাতুস সাদিয়া একবারের জন্য ডেকে বলেন, আমার বেটা মুহাম্মদ পৃথিবীর জমিনেতে ভূমিষ্ঠ হলো, নারী কাটা অবস্থাতে আমি দেখতে পেলাম। আমার বেটা মুহাম্মদ জন্ম নিলেন, আমার বেটা মুহাম্মদকে দেখতে পেলাম খাটনা অবস্থাতে জন্ম নিয়েছে। পৃথিবীর আর 5টা বাচ্চা ভূমিষ্ঠ হলে তারা চিত হয়ে শুয়ে থাকে, কিন্তু আমি না, আমার বেটা মুহাম্মদ ভূমিষ্ঠ হওয়ায় একটা বাচ্চা গিয়ে দেখলাম আমার বেটা মুহাম্মদ হামাগুড়ি দেওয়া অবস্থাতে বসে আসমানের দিকে মুখ কানা উঠিয়ে একবারের জন্য ওই শিশু মুহাম্মাদের জবান থেকে উচ্চারিত হতে লাগলো, আল্লাহু আকবার কাবীরা সুবহানাল্লাহি কাসীরা ওয়ালহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা সুবহানাল্লাহি কাসীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। জোরে বলুন। বসিরহাট হুজুরের কিতাবে পরিষ্কার লেখা রয়েছে, নবী পৃথিবীতে এসে সর্বপ্রথম বাক্য বলেছিলেন আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় বাক্য বলেছিলেন আলহামদুলিল্লাহি কাসীরা। পরেই নবী বলেছিলেন সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা মৌলভী সাহেবরা কেউ বাজার করণ করতে আর শ্রোতার মন জোগানোর জন্য নবীর প্রতি একটা মিথ্যারোপ করি যে নবী পৃথিবীতে এসে উম্মতের মায়ায় নবী কেঁদেছে, সেজদায় গেছে, আর উম্মতের জন্য নবী কেঁদেছে। জি, নবী আমার কেঁদেছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আসলে ওরা পৃথিবীতে নবীর জীবনী নিয়ে, নবীর নীতি, নবীর সিরাত, নবীর আদর্শ, নবীর তারিখগুলোকে নিয়ে সমাজের বুকে লেখাপড়া করিনি। তালিকে আপনি ঘুরিয়ে আপনার প্রশ্ন আসতে পারে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি এই কথা বলিনি যে রব্বি হাবলি উম্মতি? হ্যাঁ বলেছে, কিন্তু এই স্থানটা কোথায়? নবী যখন ইন্তেকাল করে যাচ্ছে, নবী যখন মরণাপন্ন অবস্থায় সিদ্দিক আকবর আবু বকরকে ইমামতির জায়গাতে দাঁড় করিয়ে দিলেন। সিদ্দিক আকবর যখন ইমামতি শুরু করে দিয়েছেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে আম্মা জান আয়েশা বলেন রাসূলুল্লাহ কান্না শুরু করলেন। রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে বলতে লাগলেন কুররাতু আয়ুনিয়াস সালাত, কুররাতু আয়ুনিয়াস সালাত, কুররাতু আয়ুনিয়াস সালাত। নামাজ আমার চোখের শীতলতা, নামাজ আমার চোখের শীতলতা, নামাজ আমার চোখের শীতলতা। প্যারা হাজিরিন মজলিস, খুব পরিষ্কার মনে রাখুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা বলছেন রাসূল এই কথা বলতে বলতে রাসূল আমার বুকের উপরে লুটিয়ে পড়লেন। রাসূল লুটিয়ে পড়তে পড়তে প্রিয় নবী আমার একবারের জন্য বলতে শুরু করলেন আল্লাহ রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। নবী এই বাক্য তেলাওয়াত করতে নবীর শেষ জন্মেতে আমি আয়েশা সকানে শুনেছি। একটু সুবহানাল্লাহ বলেন। রাসূল
যেখানে বিদায় নেওয়ার সময় রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন, উনি সেইটাকে রসুলের জন্মের সঙ্গে লাগিয়ে দিলে, রসুলের জীবনের শুরু লগ্নে বুঝিয়ে দিলে। এ নসিহত সমাজে আপনারা শুনেছেন না শুনেননি? আমি বলছি আপনাকে, বসিরহাট হুজুরের কিতাবগুলো এই জন্য বলি, ভাই আপনার মতো মোল সাহেব হওয়া লাগবে না, আমার মতো মোল সাহেব হওয়া লাগবে না। বসিরহাট হুজুরের কিতাবগুলো বাংলা রচিত, একটাবার হুজুরের কিতাবগুলো ভালো করে অন্তত দিনের ভিতরে একটা করে ঘন্টা সময় দিয়ে একটু পড়ুন, মাথার ঘুম পোকা উই পোকা সব বেরিয়ে যাবে। কোনো হুজুর মোল সাহেবের অজ শোনা লাগবে না ইনশাআল্লাহ। আপনাকে আলেম বলবে না সমাজের মানুষ, কিন্তু সমাজের বুকের বর্তমানে আলেম নামের যে ওয়াইজিন বক্তা আমরা ভাড়াটে মোল সাহেব নিয়ে আসি, দেখবেন বসিরহাট হুজুরের কিতাব পড়লে লাখো লাখো ভুল আপনি ধরতে পারবেন, লাখো ভুল। সমাজের বুকে মিথ্যা কথা বলে বলে চলে যাচ্ছে, আপনারা আবেগে পড়ে সুবহানাল্লাহ বলে চলে যাচ্ছেন। এ নসিহত আমি হয়তো করতাম না, আমি নবীর সিরাতের একটা অংশ, একটা পাঠ আমি হয়তো নবীর বাল্য জীবনের দুটো কথা শোনাবো বলে শুরুতে একটা নিয়ত নিয়েছি খুতবার পরে। তো ভাই, যেহেতু আমার সবাই বাড়ির মানুষ, এখানে কেউ আমার অপরিচিত নয়, সবাই আমার আপনজন, আর আমি যদি আমার আপনজনদের কাছে আগে বার্তাটাকে পৌঁছে না দিই, তো অপরের কাছে কি করে আমি এই বার্তা পৌঁছাবো? ভাই, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, অন্তত পক্ষে এই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার এই সিরাতের কিতাব, রসুলের সিরাতের একটা কিতাব বসিরহাটের বড় হুজুর বড় মাওলানা আল্লামা হিন্দ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির লেখা মিলাদে মুস্তাফা নামক কিতাবটাকে একটু কিনে পড়েন, মাত্র 35 থেকে 40 টাকা দাম নেই। একটু কিনে পড়েন, এই রাত জেগে বসে বসে ঘন্টার পর ঘন্টা এই মিথ্যার ফুলঝুরি আর শোনা লাগবে না। যদি অরিজিনাল আপনি নবী দিবস পালন করতে চান, অন্তত পক্ষে নবীর ওই সিরাতের কিতাবটুকু কিনে একটু পড়ুন। ভাই, আমি আপনার কাছে বলতে চাইছি, সেই প্রিয় নবী, যে নবীর জন্য আজ আমরা এই মজলিস ইন্তেজাম করেছি, ওই নবী পৃথিবীর জমিনেতে আপনার জন্য তসবিহ পড়েছেন। প্রথমেই এসে ওই নবী জন্ম নেওয়াতে নবী প্রথমতই ওই নবী আমাকে আপনাকে শিখিয়েছে, তুমি আল্লাহর প্রশংসা করো। কি প্রশংসা? না আল্লাহু আকবার কাবীরা, তুমি বলো আল্লাহু আকবার, ওই আল্লাহ যিনি বড়। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, আবার কাবীরা শব্দের মানে হলো বড়। আল্লাহু আকবার মানে আমরা বলি না আল্লাহু আকবার, তার মানে কি? আল্লাহ সব চাইতে বড়। পরে আবার কি বলেছি? আল্লাহু আকবার কাবীরা, আর কাবীরুন মানেও হলো বড়। খালি আল্লাহ বড়, আবার ফের রাসূলুল্লাহ বললেন। কেন, কি জন্য জানেন? এই শব্দগুলো আরবিতে প্রয়োগ করা হয় তাকিদের জন্য, দৃঢ়তার জন্য, ওই শব্দটাকে আরো বেশি প্রাধান্যতা দেওয়ার জন্য, যে একই শব্দ বারবার আনা। একটু সুবহানাল্লাহ বলেননি? তাই আল্লাহ পাকের নবী প্রথমেই সিজদাতে তিনি পড়েননি, তিনি আকাশের দিকে তাকিয়েছিলেন, আর ওই মালিকের স্রষ্টার প্রশংসা করতে নবী আমার প্রথমেই পড়েছিলেন আল্লাহু আকবার কাবীরা, ওই আল্লাহ যিনি বড়, অত্যন্ত বড়, সুবহানাল্লাহি কাসীরা, এবং ওই আল্লাহ যিনি পবিত্র, যিনি পবিত্র কাসীরা, আমি পবিত্রতা বর্ণনা করছি সেই আল্লাহর যিনি পবিত্র, সেই মহান আল্লাহর পরিচ্ছন্নতা পবিত্রতা আমি বর্ণনা করছি। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পরে আল্লাহ পাকের নবী বললেন সুবহানাল্লাহি সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহ, আল্লাহ পাক আল্লাহর তাসবিহ তোমরা পড়ো
পৃথিবীতে বুকরাতাও ওয়া আসিলা, সকাল এবং সন্ধ্যা। বড় আক্ষেপ, কেন কথাটা আমি এই নসিহতটা করলাম, আমি এর ইতিহাস কেন আপনার কাছে বায়ান করলাম, আপনারা এখনো পর্যন্ত কেউ বুঝতে পারেননি। কারণ আমার শ্রদ্ধেয় শিক্ষক সেরেতাজ, আজ এই মজলিসের সভাপতি, তিনি চেয়েছিলেন, বলেছিলেন ভাষার তানার প্রথম ভাষাতেই যে সন্ধ্যার পরে চেয়েছিলাম একটু জেকেরের মজলিস করতে, বলেছিলেন জেকেরের মজলিসে মানুষ খুঁজে পায়নি। যে নবী দিবস করতে বসেছে সেই নবী নবীর জিন্দেগির শুরুতেই আল্লাহর তাসবিহ পড়লেন, আল্লাহর তাসবিহ পড়লেন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করলেন। শুধু আল্লাহর তাসবিহ পড়লেন তাই নয়, আল্লাহর পবিত্রতা বর্ণনা করলেন তাই নয়, বরং ওই নবী পৃথিবীর মানুষ দিগকে সকাল সন্ধ্যা আল্লাহ পাকের নবী তাসবিহ পড়তে আদেশ দিয়েছেন, আল্লাহ পাকের জিকির করতে আদেশ দিয়েছেন। সেই জিকিরের যেখানে নবীর আগমনের প্রথম শব্দটার ভিতরেই, প্রথম আদেশটার ভিতরেই এই আদেশ এলো যে তোমরা সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করো। আমরা নাদান মুসলমান সেই নবী দিবস পালন করি, অথচ জিকির করতে জিকিরের মজলিসে ডাকা হলে আমরা জিকিরের মজলিসে কথা বলেন। তাহলে এই ভুল যদি আমি আমার এলাকার মানুষগুলোকে না ভাঙাই, কিয়ামতে আমার ধরা পড়তে হবে না? হবে না? কথা বলছেন না কেন আপনারা? গায়ে বাজতেছে নাকি বাপ? যদি গায়েটায় বাজেটা বলে দেন, সামনে বাড়িতে ছেলেদের বলে দেবেন যেন নেমন্তন্ন আমার না করে। বুঝতে পারেননি? আমি যেটুকু কথা বলবো এতটুকু কোরআন এবং হাদিসের মানদণ্ডে দাঁড়িয়ে, এই কথা যদি কেউ কেটে দিয়ে পাল্টা দাঁড়াতে চায় আমার সঙ্গে দাঁড়া। আমি কারোর কোনো কিতাব নিয়ে লড়বো না, স্রেফ বসিরহাট হুজুরের একটা কিতাব নিয়েই লড়বো ইনশাআল্লাহ। ওতেই রাসূলুল্লাহর আসল সিরাত, রাসূলুল্লাহর নবী দিবস আমরা যে পালন করি, সেই আসল নবী দিবসের ইতিহাস শুনতে পাবো, জানতে পারবো, এবং সেইগুলোকে আমরা বিশুদ্ধভাবে জানা এবং বোঝার মতো ক্ষমতাও পাবো। আল্লাহ আমাদের সুযোগ দিন, জুড়ে বলেন আমিন। জি ভাই, নবী পৃথিবীতে এলেন, নবী আমাদেরকে তাহলে প্রথম নম্বরেই নবী আমাদের আদেশ করলেন সকাল সন্ধ্যা তোমরা আল্লাহর জন্য জিকির করো, জিকির করো। ওই নবীর মা তিনিই বলেছেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে যখন এলেন, আমি স্বয়ং সচক্ষে আমার ওই ভাঙা কুঠিরের খাজুর গাছের বেড়ার ডেটার ফাঁসা দিয়ে নবী যেই পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন, ওই ভূমিষ্ঠ হওয়ার পরে এমন একটা জ্যোতি, এমন একটা আলো গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ল, যে আলোর জ্যোতিতে আমি শাম এবং সিরিয়া এই দুটো রাজ্যকে সচক্ষে তার প্রাসাদগুলোকে দেখতে পেয়েছিলাম। একটু জোরে বলেন। অথচ শাম আর সিরিয়া মা আমিনার ঘর থেকে কম বেশি 350 মাইলের রাস্তা। সেই 350 মাইলের রাস্তা মা আমিনা বলছেন, আমি আমার শিশু মুহাম্মদ ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে যে নূরের সাতরাটা বার হয়েছিল, সেই সাতরাতে আমি বাদশাহ নওশেরওয়ানের রাজপ্রাসাদ পর্যন্ত আমি টের পেয়েছিলাম। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি তাৎপর্য, এর পিছনের ইতিহাস কি, সে বলতে বসলে আবার কম বেশি 1 ঘন্টা তেল খড় পুড়িয়ে লাগতে হবে, তারপরে ওই বাদশার রাজপ্রাসাদ দেখতে পাওয়ার ইতিহাস জানা যাবে। সময় যেহেতু সংক্ষেপ, ভাই আমি আপনাদের থেকে বিদায় নেব, যেহেতু 30-এ আজান 26 হয়েছে। আমি আপনাদের কাছে বলছি, ওই নবীর জন্যই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর এক আশিক সুন্দর একটা নাত গেয়েছেন, যে নাতে পরিষ্কার নবীর আগমনের বার্তাটা দিয়েছেন। কি? ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা, আকাশের ওই তারা
গরমে চাঁদ লুকায় যে মুখ দেখে নূরে নজারা ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা আকাশের ওই তারা জান্নাতের দুয়ার খুলে আস দলে দলে দেখে নূরে তাজাল্লি মারহাবা সবই বলে ও সে ভি করিল ডাকারি তরে ও সে ভিড় করিল ডাকারি তরে খোদারি ঘুর বালারা ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা আকাশের ওই তারা গান গে জহি বুলবুল মধুর সুরজ তুলে বনময়ূরী নাচে পেখম তারই মেলে নাচে খুশিতে আসমান জমিন ও সে নাচে খুশিতে আসমান জমিন দেখে খুদার পিয়ারা ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা আকাশের ওই তারা। ভাষাগত ভুল ত্রুটির ক্ষমা চাইছি। সময় যেহেতু সংক্ষিপ্ত, এখনই এশার আজান হবে। আল্লাহ